তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে পিএইচপি কম্প্যারিজন অপারেটরস নিয়ে কথা বলবো। আমরা প্রিভিয়াস পর্বে অ্যাসাইনমেন্ট অপারেটরস পর্যন্ত কথা বলেছিলাম, অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আজকের পর্বে আমরা কম্প্যারিজন অপারেটর নিয়ে কথা বলবো। তার আগে এই যে আমাদের যে টেমপ্লেটটা আছে, ধরুন যে এই টেমপ্লেটটা আমরা একটু টেমপ্লেটের যে সাইজ এইটা একটু বড় করে নিন। যেমন ধরেন যে এটা উইডথটা আমরা দিতে পারি 800 পিক্সেল, এবং এইটার যে হাইট, এই মেন কন্টেন্টের মিন হাইট, এটাও ধরুন যে আমরা 450 দিতে পারি। তাহলে কিন্তু এটা এখন বেশ বড় সড়ো লাগতেছে। তো এটা আমরা এই যে এখানে চেঞ্জ করে দিই। টেমপ্লেটের যে উইথ এটা আমরা 800 দিয়ে দিই, এবং ধরুন যে আমাদের এখানে মেন কন্টেন্ট মিনিমাম হাইট এটা আমরা 450 করে দিলাম। এখন যদি রিফ্রেশ দিই, এই যে আমাদের এটা কাজ করতেছে। তো এখন এই টেমপ্লেটটা একটু বড় হলো। যাই হোক, তো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আজকে, কম্প্যারিজন অপারেটর নিয়ে আজকে কথা বলবো। কম্প্যারিজন অপারেটর মূলত দুইটা ভ্যালুর মধ্যে আমরা যখন কম্পেয়ার করি তখন আমরা কম্প্যারিজন অপারেটরগুলো ইউজ করি। তো ধরুন যে দুইটা ভ্যালু, লাইক ধরেন যে আমার একটা ভেরিয়েবল এক্স আর একটা ভেরিয়েবল ওয়াই। এখন এই যে এই দুইটা ভ্যালু আমি কম্পেয়ার করব। তো ধরুন যে আমি এটা বার ডাম্প করব, বার ডাম্প করে আমি ট্রু ফলস রিটার্ন করব। তো এখন এই যে দুইটা ভ্যালু, ধরুন যে এক্স, ভেরিয়েবল এক্স, আমি বললাম ভেরিয়েবল এক্স ইকুয়াল ভেরিয়েবল ওয়াই। এখন কিন্তু এটা ইকুয়াল না, অর্থাৎ ভেরিয়েবল এক্স এবং ওয়াই এই দুইটার ভ্যালু সমান না। তার মানে কি, এটা কিন্তু এখন আমি যে এই দুইটা ভ্যালু কম্পেয়ার করতেছি, এই দুইটা ভ্যালু ইকুয়াল না, যার কারণে এটা বুলিয়ান কি করবে, বুলিয়ান এটা ফলস রিটার্ন করবে। এই দেখুন, বুলিয়ান ফলস রিটার্ন করেছে। আবার ধরেন যে আমি এখানে যদি 14 দিই, তাহলে কিন্তু সে বুলিয়ান ট্রু রিটার্ন করবে। এই যে বুলিয়ান ট্রু রিটার্ন করলো। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা এইভাবে দুইটা ভ্যালুর ভিতরে কম্পেয়ার করতে পারি কম্প্যারিজন অপারেটর দিয়ে। আবার ধরেন যে আমরা যদি দিই নট ইকুয়াল, আমরা যদি এইভাবে নট ইকুয়াল দিই, দুইটা ভেরিয়েবলের যে ভ্যালু এটা সমান না, আমরা যদি এটা চেক দিতে চাই, ধরুন যে আমি এখানে 1 দিলাম আর উপরে দিলাম 14, তাহলে কিন্তু এটা ট্রু, দুইটা ভেরিয়েবলের ভ্যালু সমান নয়। তো তখন কিন্তু এটা কি করবে, এইটা হলো যে আপনার বুলিয়ান কি করবে, নট ইকুয়াল, দ্যাট মিন্স ট্রু রিটার্ন করবে যে হ্যাঁ এটা ইকুয়াল না। এই দেখুন ট্রু রিটার্ন করতেছে। আবার ধরুন যে নট ইকুয়ালটা কিন্তু আমরা আরেকটা ওয়েতে লিখতে পারি, এই যে আমরা নট ইকুয়ালটা এইভাবেও লিখতে পারি, নট ইকুয়ালটা এইভাবে লিখতে পারি। এটাও কিন্তু আপনার এই যে ট্রুই রিটার্ন করবে, বুলিয়ান ট্রুই রিটার্ন করতেছে। তো এরপরে ধরুন যে আরেকটা আইডেন্টিক্যাল অপারেটর আছে, অর্থাৎ তিনটা ইকুয়াল টু সিম্বল যদি আপনি ইউজ করেন, তাহলে এটা আইডেন্টিক্যাল অপারেটর, দ্যাট মিনস এটা আপনার ডেটা টাইপটাকেও চেক দিবে। যেমন ধরেন যে আমি এটা দিলাম 14, তাহলে কিন্তু সে বুলিয়ান কি করবে, বুলিয়ান ট্রু রিটার্ন করবে। বুলিয়ান ট্রু রিটার্ন করলো, রাইট। এখন ধরেন যে আমি এটাকে স্ট্রিং করে দিই, অর্থাৎ একটা কোটেশন দিয়ে এই ডেটা টাইপটাকে স্ট্রিং করে দিই, এখন কিন্তু সে এটা ফলস রিটার্ন করবে। কারণ কি, কারণ একটা ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, আরেকটা ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। অর্থাৎ এই আইডেন্টিক্যাল অপারেটর, আমাদের কম্প্যারিজন অপারেটর কি করে, সে ডেটা টাইপ এবং ডেটা ভ্যালু দুইটাই চেক দেয়, অর্থাৎ ডেটা ভ্যালুটাও সমান হতে হবে এবং ডেটা টাইপটাও সমান হতে হবে। তো এখন কিন্তু সে কী করবে, এখন ধরুন যে আমরা যদি রিফ্রেশ দিই, এখন সে ফলস দেখাবে। কারণ হলো একটা ডেটা টাইপ হচ্ছে আপনার আমাদের এখানে স্ট্রিং, আরেকটা হচ্ছে ইন্টিজার। তো এটা হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল অপারেটর যেটা আমরা দেখলাম। এছাড়াও ধরুন যে আমরা কম্প্যারিজন অপারেটরের ভিতরে লাইক গ্রেটার দেন ইকুয়াল যদি হয়, যে এক্স গ্রেটার দেন এবং হচ্ছে ইকুয়াল যদি হয়, ধরেন যে এখানে আমরা যদি, অথবা ধরেন যে আমরা যদি এই গ্রেটার দেন দেখি যে এক্স ভেরিয়েবলের ভ্যালুটা বড় ওয়াই ভেরিয়েবলের ভ্যালু থেকে, তাহলে সে কী করবে, এখন কিন্তু এটা আপনার এটা কিন্তু ফলস রিটার্ন করবে, কারণ এক্স কিন্তু এখন বড় নয়। এই যে ফলস রিটার্ন করলো। এখন ধরেন যে আমরা যদি এখানে এক্সের ভ্যালুটা 15 করে দিই, তাহলে কিন্তু সে এটা ট্রু রিটার্ন করবে যে এক্স ভেরিয়েবলের ভ্যালুটা বড় কিন্তু গ্রেটার দেন ফ্রম ভেরিয়েবল ওয়াই
ওয়াই এর যে ভ্যালু। তো সিমিলারলি আপনি লেস দেনও দিতে পারেন, লেস দেন দিতে পারেন। তো লেস দেন যদি দেন তাহলে আপনি এখন কি করবে, এখন কিন্তু এটা ফলস রিটার্ন করবে, কারণ এক্সের ভ্যালু কিন্তু লেস দেন না, অর্থাৎ ছোটো না। এখন ধরেন যে আমি এটাকে 10 করে দিলাম, তাহলে সে কি করবে, এটা হচ্ছে আপনার ট্রু রিটার্ন করবে। তো এইভাবে দুইটা ভেরিয়েবলের মধ্যে বা ভ্যালুর মধ্যে আমরা কম্পেয়ার করার জন্য কম্প্যারিজন অপারেটরগুলো ইউজ করে থাকি। তো আশা করি আপনারা এই কম্প্যারিজন অপারেটরটা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।